যেই গাছের ফল মুসলমান খাবে, যেই গাছের ফল হিন্দু খাবে, সেই গাছের ফল মুসলমান খাবে, বাধা নাই, নিষেধ নাই। কথা কয় না কেন? যেই নদীর মাছ খ্রিস্টানরা খাবে, ওই নদীর মাছ মুসলমান খাবে, কোনো বাধা নাই, নিষেধ নাই। যেই গাভীর দুধ বৌদ্ধরা খাবে, ওই গাভীর দুধ মুসলমান খাবে, বাধা নাই, নিষেধ নাই। কিন্তু একদল মাখলুক আছে যাদের রিজিকটা বড় দামি, খাস, এটা সবাই পায় না, এটা সবার জন্য না। এই রিজিকটা কেবল একদল মাখলুকের জন্য। এই রিজিকের নাম হলো রিজকুন কারীম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। কার হাজিরিন, এই মাহফিল এবছর নিয়ে চতুর্থবার, ঠিক না? বিগত বছরে এই মাহফিলে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা বসছিলাম, ঠিক? আজকের এই ময়দানে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু কি নাই। রব চাহে তো এই মাহফিল আগামী বছর আবারও হবে। আপনি, আমি, আমরা আগামী বছর আবারও এই ময়দানে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হতে পারে। যদি একবার হাজির হয়, কতদিন সময় দেবে? এক সপ্তাহ, একদিন, এক সেকেন্ড। বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার শেষ হয়েই যায়, এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জান কবজ করা হয়, ঠিক কি না? এজন্য আমি গুনাহগার, এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই। প্রায় সময় একটা কথা বলি যে উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখতে পারে, কয়টা? তিনটা কথা যদি স্মরণ রাখতে পারে, কসম খোদার, এই জমিন থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের কাছে বলতেছিলাম সোহবতে গিয়ে যে হুজুর, আল্লাহর ওলি হতে কি লাগে, কি প্রয়োজন? হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, কেন্দ্রীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের খতিব, নাকি কাবার ইমাম, কি হতে হয়? আলিয়ে কামেল কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেছেন, বাজান, আল্লাহর ওলি হতে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, কেন্দ্রীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের খতিব, কাবার ইমাম হতে হয় না। আল্লাহর ওলি হতে মাত্র গুনাহ ছাড়তে হয়। সুবহানাল্লাহ কইবেন না? কি ছাড়া লাগে? গুনাহ ছাড়তে হয়। বলে বান্দা যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 প্রকারের গুনাহ করি, আপনি আমাকে তওবা পড়ায়া একটা গুনাহ ছাড়ার ওসিয়ত করেন। আমি 4টা গুনাহ একসঙ্গে ছাড়তে পারবো না, একটা একটা করে ওসিয়ত করেন, আমি একটা একটা করে গুনার উপরে তওবা করব আর ছেড়ে দেব। বলে সাহাবী, কি গুনাহ করো? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি জেনা করি, আমি মিথ্যা কথা বলি। কি বলে? 1 নম্বরে চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মিথ্যা কথা বলে। বলেন আল্লাহর নবী, এই 4টার থেকে কোনটা ছাড়ব? আপনি একটার উপরে আমাকে তওবা পড়ায় দেন, আমি একটা গুনাহ ছেড়ে দিই।
বিশ্বনবী মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে মাথা উঁচু করে বললেন, সাহাবী, মিথ্যা কথা ছেড়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? কি ছাড়তে বলছে? মিথ্যা কথা ছেড়ে দাও। সাহাবী তো খুশিতে আত্মহারা, বলে আমাকে চুরি করতে নিষেধ করে নাই, আমাকে ডাকাতি করতে নিষেধ করে নাই, আমার যৌবনের তাড়নায় জেনা করতে নিষেধ করে নাই, মাত্র মিথ্যা কথা। ইয়া রাসূলুল্লাহ, তওবা করলাম, মিথ্যা ছেড়ে দিলাম। তওবা করে বাড়িতে গেছে। রাতের আধারে চুরি করার জন্য রওনা হয়েছে। পথের মধ্যে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে, আজকে অমুক বাড়িতে চুরি করব। আবার কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ছে, আহা, চুরি যে করব, চুরি যে করব। বাড়িওয়ালা যদি কাল সকালে ফজরের পরে আমার রসুলের কাছে অভিযোগ করে যে রাসূলুল্লাহ, আমার বাড়িতে চুরি হয়েছে, তা আমার রসুল তো জানে আমি চোর, চুরি তো আমিই করি। আমাকে ডেকে যদি বলে অমুক অমুক বাড়িতে চুরি হয়েছে, কে চুরি করছে, আমি তো ওয়াদা করছি মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে তো সত্য কথা বলতে হবে। তো সত্য কথা বললে তো আমি ধরা পড়ে গেলাম, সবাই জেনে গেল আমি সেই চোর, মালও ফেরত দেওয়া লাগলো, সবার কাছে পরিচিত হওয়া লাগলো। তাই চুরি করে লাভ কি, যদি হজম করতেই না পারি? কি ঠিক না? সাহাবীকে চুরি আর করব না, চুরি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ না? পরের দিন ভাবছে সংসারও তো চলতে হবে, তাহলে কেমনে চলুম? ডাকাতি করা তো আর বাদ দিতে কয় নাই, ডাকাতি করুন। রাস্তায় বেরোইছি, যাইতেছে, এই বাঁশের পুল থেকে যাত্রাবাড়ি কোন জায়গায় ফাঁকা জায়গা, নির্জন জায়গা আছে, এই জায়গায় বসে। যেই আইব হেডটা ধুইটা বান্ধা সব লমু, এরপরে ছেড়ে দিবে। তো সাহাবী ঘর থেকে বের হয়েছে, ডাকাতি করবে। কিছু দূর যাওয়ার পরে ফাইনাল সিদ্ধান্ত, অমুক জায়গায় বসবো। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে, আমি যে অমুক জায়গায় বসবো, যদি আমার এলাকার কোনো মানুষের সব নিয়ে রাইখে দিই, আর এই ব্যক্তি যদি কালকে সকালবেলা ফজরের সময় আমার রসুলের দরবারে যায় অভিযোগ করে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে বাড়ি আসতেছিলাম, আসার পথে অমুক জায়গায় ডাকাত আমার থেকে সব সর্বস্ব নিয়ে নিয়েছে। রসুল তো জানে আমি সেই ডাকাত, আমারে ডাক দিবে, ডাক দিয়া জিজ্ঞাসা করবে, মিথ্যা কথা বলবো না, ওয়াদা করছি, তওবা করছি, সত্য কথা তো বলতে হবে। তাইলে এই ডাকাতি করে লাভ কি? যদি ধরাই পড়ে যায়, সব ফিরাইয়াই দেওয়া লাগে, তো ডাকাতি করে লাভ কি? যা, আর ডাকাতি করুন না। সুবহানাল্লাহ কইবেন না? এক মিথ্যার ছাড়তে যায় কয়টা ছাড়ছে? যৌবনের তাড়না, জেনা করবে, বেশ্যা যুবতী নিয়ে ঘরে ঢুকছে, প্রস্তুতি নিতেছে। হঠাৎ করে মনে পড়ছে আমি যে জেনা করব, কালকে রসুলের কাছে যদি কেউ অভিযোগ করে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী খারাপ মহিলা নিয়ে ঘরের মধ্যে জেনা করছে, আমার রসুল যদি আমাকে ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কি জেনায় লিপ্ত হয়েছিলে, তাইলে আমাকে তো সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা তো আর বলতে পারবো না। তাইলে উপায় কি? যখন মিথ্যা কথা বলতেই পারবো না, সবাই জেনেই যাবে, তো সেই গুনাহ করার কি প্রয়োজন আছে? যা, জেনা ছেড়ে দিলাম। জোরে কর। এক মিথ্যা কথা ছাড়তে যায় সব ছেড়ে দিছে। হাজিরিন, আল্লাহর ওলি আলিয়া কামেল কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাজান, আল্লাহর ওলি হতে কিচ্ছু লাগে না, শুধু গুনাহ ছাড়তে হয়। রসুল বলেন সমস্ত গুনাহের মা হলো মিথ্যা বলা। সমস্ত গুনাহের মা কি? মিথ্যা বলা। এই মিথ্যা আমাদের ভিতরে আছে না নাই? কম না বেশি? এটার প্রচলন কম না বেশি? কত বেশি? আহা, অবশ্য আমাদেরও দোষ না, দোষ হলো মিথ্যা বলা যন্ত্রটার। বুঝাতে পারি নাই? মিথ্যা বলা যন্ত্র চেনেন? মোবাইল ফোন।
যত মিথ্যা কথা বলে তার শতকরা ৯৯ জন মিথ্যা কথা বলে শুধুমাত্র মোবাইলের কারণে। কথা বলেন কেমনে বুঝেন? একটা মিথ্যা কথা বলার জন্য কিতাবে আসছে কমপক্ষে ২৭টা মিথ্যা কথা দিয়ে ওই মিথ্যাটাকে ঢাকতে হয়। একটা মিথ্যা কথা ঢাকতে কমপক্ষে ২৭টা মিথ্যা কথা বলতে হয়, তারপরে ওই একটা মিথ্যা কথা ঢাকে। রাসূল বলেন একবার মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এক কবিরা গুনার শাস্তি সর্বনিম্ন জাহান্নামের ৭,০০০ বছর জাহান্নামের আযাব। মিথ্যা কথা আছে না নাই? আচ্ছা বলেন, আজরাইল যদি আসে তওবা করার সময় যদি চাই দিবে না? এই আজরাইল, এতদিন ধরে জীবনভর মিথ্যা কথা কইছি, গুনাহ করছি, কমপক্ষে তওবা করার সময়টা দে, তওবা করি। দিত না? আহা মুসলমান, আফসোস আফসোস। অবশ্য দোষ আমাদের, আমরা যারা ওয়াইজ আলোচনা করি, সমস্যা আমাদের ভিতরে। আগেকার এই ওয়াজের মঞ্চগুলো ছিল উম্মতের হেদায়াতের একটা পাঠশালা। কি ঠিক কিনা? উম্মতের হেদায়াতের পাঠশালা। এখানে উম্মত বসতো আমল শিখার নিয়তে, আর এখন উম্মত বসে গীবত শেখায়াত শেখার উদ্দেশ্যে। আমলের বয়ান তো নাই। আমলের বয়ান এখন আর আমরা করি না, আমরা করি সুরের বয়ান। এখন ওয়াজ আর নাই, এখন হলো আওয়াজ। যার কণ্ঠ ভালো, সুর ভালো, তিলাওয়াত ভালো, গান গাইতে পারে ভালো, এই বক্তার তো দাম এত বেশি যে বাংলাদেশের সবচেয়ে সেরা বক্তাদের একজন। কি প্রায় সময় বলি, কমিটি চায় ভাইরাল বক্তা, শ্রোতা চায় সুরেলা বক্তা। কমিটি ভাইরাল বক্তা কেন চায়? বলে শ্রোতা জমাবে, কালেকশন ভালো হবে। শ্রোতা সুরেলা বক্তা চায় কেন? বলে বক্তার সুর ভালো হবে, শুনতে মজা লাগবে। বক্তাও বয়ান ইখলাসের দ্বারা করে না, ইখলাস হাসিলের জন্য করে না। শ্রোতাও বয়ান ইখলাসের কারণে শোনে না। বক্তার শ্রোতার মধ্যে খলুসিয়াত পয়দা হয় না, বলে ওই বয়ান দ্বারা উম্মতের কোনো আমলের পরিবর্তন হয় না। কথা কন হাজিরি। ছোট মানুষ, আগেই বলছে, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই। খুব লম্বা চড়া আলোচনা হবে না, অল্প কিছু সময়। কারণ আমার তবিয়তটা আবার ভিন্ন। আমি 11টার পরে সাধারণত বয়ান করি না। তা আপনাদের ঢাকায় প্রথম আসছি, এলাকার তবিয়ত বুঝে উঠতে পারি নাই, এজন্য 11টার পরে স্টেজে আসছি। হাজিরি, 3টা কথা স্মরণ রাখতে হবে। কয়টা? 1 নম্বর কথা হলো হায়াত কিন্তু সীমিত। হায়াত কি? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। যাবার বেলায় বাবা বেঁচে আছে, সন্তান নাই। কথা বলেন। দাদা বেঁচে আছে, নাতি নাই। হয় কি হয় না? হয় কি হয় না? হয়। তার মানে বোঝা গেল আসবার একটা সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কে যে কোন সময় চলে যাব তার কোনো নির্দিষ্ট সময় নেই। কি ঠিক কিনা? কারো জানা নাই কে কখন চলে যাবে। প্যারা হাজিরে। এজন্য 1 নম্বর কথা স্মরণ রাখতে হবে, হায়াত কিন্তু সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। যদি হাজির হয় সময় দেবে। এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছেন, হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনা।
হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন। কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি, কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন ভাবনিরালায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এক নম্বর কথা স্মরণে রাখো, বলে হায়াত কিন্তু সীমিত। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত। এই রিজিক বাড়বেও না কমবেও না। বাড়ানো কমানোর ক্ষমতা যদি থাকে, সেই ক্ষমতার মালিক কে? রিজিক বাড়বেও না কমবেও না, এই রিজিকটা হলো নির্ধারিত। তবে রিজিক কিন্তু দুই ধরনের, একটা আম একটা খাস। বলে হুজুর ভাগ করলেন কেন? আমি করি নাই। আম রিজিক সবার জন্য, এটা সবাই খেতে পারে। যেই গাছের ফল মুসলমান খাবে, যেই গাছের ফল হিন্দু খাবে, সেই গাছের ফল মুসলমান খাবে, বাধা নাই নিষেধ নাই। কথা কয় না কেন? যেই নদীর মাছ খ্রিস্টানরা খাবে, ওই নদীর মাছ মুসলমান খাবে, কোনো বাধা নাই নিষেধ নাই। যেই গাভীর দুধ বৌদ্ধরা খাবে, ওই গাভীর দুধ মুসলমান খাবে, বাধা নাই নিষেধ নাই। কিন্তু একদল মাখলুক আছে যাদের রিজিকটা বড় দামি খাস, এটা সবাই পায় না, এটা সবার জন্য না। এই রিজিকটা কেবল একদল মাখলুকের জন্য। এই রিজিকের নাম হলো রিজকুন কারীম। রিজিকের নাম কি? রিজকুন কারীম। এটা সম্মানের রিজিক, উঁচু লেভেলের মাখলুকের রিজিক। যারা আল্লাহ তাআলার একেবারে খাস, তাদের রিজিক। বলে এটা সবাই পায় না, এটা কেবল এক্সেপশনাল কিছু মাখলুকের জন্য বরাদ্দ। কেমন? ফেরেশতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গল্প করতেছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়া, এই ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইলাম, প্রত্যেকটা মাখলুকের রিজিক বন্টন করো তোমরা ফেরেশতারা। দুনিয়াতে একদল মাখলুকের রিজিক কোন ফেরেশতা বন্টন করে না, এই মাখলুকের রিজিকটা বন্টন করি আমি নিজে কুদরতি হাত দিয়া। কাদের? ফেরেশতা বলতেছে আল্লাহ, পরিচয় কি? আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে এই রিজিকটা তাদের জন্য না, এটা তাদের জন্য যারা সত্যবাদী মুমিন, তাদের জন্য। বলে এটা কারা? রাসূল হাদিসের পাকের মধ্যে জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার জানায়া দেয়, ও উম্মত, দুনিয়ার জমিনে তার চাইতে দামি, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে যে কোরআনের ইলম শেখে আর অপরকে শিখায়। এ হলো দুনিয়াতে সবচাইতে দামি।
এই মাখলুকের রিজিকটা আল্লাহ তাআলা কুদরতের হাতে বন্টন করে, এটা কোনো ফেরেশতা বন্টন করে না। সুবহানাল্লাহ কইবেন না? কেমন বলে এটা দামি মাখলুক, এর সম্মান বড় দামি, এর মাখলুকের রিজিকও বড় দামি। বলে কেমন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, ও কিয়ামত পর্যন্ত উম্মত শুনে রাখো, আমি আলী, আল্লাহ তাআলা আমাকে এলেম দিয়েছেন। দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার দেখা যায়, এক নম্বর এলেমের সম্মানের চেয়ার, দুই নম্বর দুনিয়ার সম্পদের সম্মানের চেয়ার। বলে এলেম আর সম্পদ দুইটা সম্মানের চেয়ার দুনিয়াতে দেখা যায়, তবে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, কিন্তু এলেম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি দিয়েছেন? এলেম। বলে এলেমের মতো দামি সম্পদ দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। এলেম বড় দামি সম্পদ, এলেমের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ও কিয়ামত পর্যন্ত উম্মত শুনে রাখো, শুনে রাখো, এলেম দিয়েছেন আল্লাহ। এলেম এত দামি সম্পদ, এলেম এত দামি সম্পদ, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার সম্পদ দেয় নাই, ধন সম্পদ দেয় নাই, কিন্তু ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ায় দুইটা সম্মানের চেয়ার, একটা ইলমের সম্মান, একটা সম্পদের সম্মান, দুইটা সম্মানের পার্থক্য, দুইটা সম্মানের পার্থক্য। ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য এক, ইলম এমন দামি সম্পদ, একবার সিনায় ঢুকবে আর বাইর হবে না। ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য এক এক। বলে সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না। কি কথা কয় না? বাস্তব প্রমাণ বলছি। 2017 সালের ঘটনা। খুলনার জমিনে মাহফিলে রওনা করেছি, রাহাবার এগোই নিতে আসছে, পথের মধ্যে ওই যে নৌবাহিনী হাসপাতালে, ওই হাসপাতালের সামনে একটা বড় নৌবাহিনীর একটা জাহাজ রাখা, ওখানে স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারে যখন গাড়িটা উঠতেছে, স্পিড ব্রেকারের পাশে দাঁড়াইয়া এক বুড়া আর বুড়ি ভিক্ষা করতেছে। রাহাবার ডাক দেখে, হুজুর ওই যে বুড়া আর বুড়িরে দেখেন, ওই বুড়া বুড়ি দেখি আপনি চেনেন? বলে না। কয় শোনেন নাই? বলে কি? বলে এই বাংলার জমিনে ইতিহাস সাক্ষী, এই বাংলাদেশে সর্বপ্রথম হেলিকপ্টারে বরযাত্রী নিয়া এক আল্লাহর গোলাম বিয়ে করতে গেছে। যেই আল্লাহর গোলাম বিয়ে কইরা বিবি নিয়া হেলিকপ্টারে বাড়িতে নামছে, ওই যে দুই বুড়ো আর বুড়ি দেখা যায়, সেই দিনের নবদম্পতি আজ রাস্তার ফকির ভিক্ষা করে। তার মানে কি সম্পদ চিরস্থায়ী? না না না, সম্পদ চিরস্থায়ী না। বলে ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য দুই। বলে ইলম ওয়ালার ইলম যত বাড়ে, বন্ধু বাড়ে তত। কথা কয় না? কথা বোঝেন না তো নাকি? বোঝেন? কথা না বলে বুঝবো কেমনে, আর বয়ান করবো কোথায়? কোন আমি কি গোরস্থানে আছি? এই সব মাইয়েতের সামনে বয়া ওয়াজ করতেছি, কথা কন না করে। আজীব তো। ঢাকার মানুষ সব সময় বড় বড় বক্তাদের আলোচনা শোনেন, আমার মতো ছোট বক্তা আইসে বয়ান করলে কি হবে? কি কয়? এর থেকে বড় বড় বক্তারা আইসে ওয়াজ করে, তাও কিছু কই না। ওগো এলেম আছে, আমল আছে, যোগ্যতা আছে, এই জন্য ওগো সমস্যা হয় না। আমার তো সমস্যা। একটু সারা দেওয়া যাবে? একটু কথা কইন, নাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, ভালো লাগতেছে না, তাহলে দোয়া দিয়ে চলে যাবো। ইলম আর সম্পদের পার্থক্য দুই। বলে ইলম ওয়ালার ইলম যত বাড়ে, বন্ধু বাড়ে তত। সম্পদ ওয়ালার সম্পদ যত বাড়ে, শত্রু বাড়ে তত। ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন। ইলম ওয়ালার বয়স যত বাড়ে, সম্মান বাড়ে তত। সম্পদ ওয়ালার বয়স যত বাড়ে, ঘৃণা বাড়ে তত। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।